কালকে রাত্রে এখানে কিছু সন্ত্রাসী বাইরে থেকে সন্ত্রাসী এখানে হিন্দুস্তান বাগান বাজার একটা চা বাগান এলাকা এখানে হামলা হয়েছে। একটা দোকানের বিশেষ ক্ষতি হয়েছে, আপনারা নিজেরা দেখছেন, জিনিসপত্র সব নিয়ে গেছে বাইরে থেকে। 5-6টা গাড়ি এখানে আসলো, তারপরে হামলা হয়েছে, একজনকে খুব ইনজুর করছে, হাতে খুব মারছে, আমার ম্যাডামও দেখছেন। তারপরে এই দোকানটা হামলা হলো। এখানে কিছু সন্ত্রাসী আছে এই বাগানে, কয়েকজনের নাম আমরা জানতে পারছি। তারা এটা বাইরে থেকে লোক আইন এটা করছে এবং খাস কল্যাণপুর ম্যাডামও ছিল, আমরা সেখানে ঘুরে আসছি, সেখানে দেখছে কিছু দোকান বন্ধ ছিল বই বিক্রির জন্য, কিছু পালাইছিল, তাদেরকে দায়িত্ব বাড়িতে পৌঁছে দিয়ে গেছি, দোকান খুলে দিয়েছি। এই দোকানটা বন্ধ ছিল, আমরা এখন খুলে দিছি। আমি চাই এলাকাটা শান্তিপূর্ণ থাকুক, নির্বাচন শেষ, ভোট গণনা শেষ, এখন তো আর গণ্ডগোল হবে না, এলাকাটা শান্তি সম্প্রীতি বজায় থাকুক, শান্তি থাকুক। এই নিরহ মানুষগুলিকে এখানে রাত্রে এসে একটা হামলা করবে, এটা তো আমরা মেনে নিতে পারি না, এটা উচিতও না। এখানে আমি সবাইকে বলছি, যারা বিজেপি করে তারা বিজেপি করুক, যারা সিপিএম করুক। আমি নির্বাচনের সময় তাদেরকে কারোর বাড়িতে আমি এসে বলছি না যে আমাকে ভোট দেন বা ইয়ে করেন। আপনারা যার ইচ্ছা ডেমোক্রেটিক পার্লামেন্টারি সিস্টেমে যাকে আপনারা চান তাকে ভোট দেন, এটা আমি বলছি। এবং নির্বাচনের পর আমি ঘুরে গেছি এবং এলাকা এলাকায় ঘুরে বলে গেছি, এবং যেদিন ভোট গণার দিনও আমি খাস কল্যাণপুরে বিজেপি ভাই তারা ইয়ে করছিল, বাজি ফোটাইছিল, আমি হাত জোড়াট করে গেছি, এলাকাতে আপনারা গণ্ডগোল করবেন না। তারা বলছিল গণ্ডগোল করবো না, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে একজন মহিলাকে রেপ করবে, একটু যুবতী, হ্যাঁ, গৃহবধূকে রেপ করবে, তো কীরকম কথা? একটা দোকান উল্টাই দিয়ে গেল, এখানে দোকান বাংশু সারা রাত, এই মহিলাগুলি আজকে সারা রাত জঙ্গলের ভিতরে কাটাছে। হ্যাঁ, এরকম এতে কীরকম? এটা সন্ত্রাস করে বিজয় উৎসব করলে তো হবে না তো। হ্যাঁ, শান্তিপূর্ণ গভর্নমেন্ট আসবে যাবে, এটা পরিবর্তন হবে, হবে, এটা থাকবে। আমরা তো বলছি না, আমরা তো বিরোধীতে আসনে বসবো। আগামী দিনে রাজনীতিতে আমরা একই হইতে পারি, 10 দিনের ভিতরে পরিবর্তন হইতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে, তখন কি করবে? তো এখানে কে করছে না করছে, সব তো লোকালের লোক আছে। তো এখানে এই দোকানটা কে দেখাইলো? এখানে লোকাল যদি না থাকে, লোকালটা দেখাইছে, লোকালের দায়িত্ব আনছে এখানে সন্ত্রাসীরা। আমি চাই এলাকায় সবাই মিলেমিশে থাকুক, যার যার পার্টি, গণতন্ত্র দেশে যার যার মতামত প্রকাশ করার অধিকার আছে, তার সাংবিধানিক অধিকার আছে, এটা বজায় থাকুক, এটাই চাই। এবং যাতে কেউ এখানে কাউকে গুজব ছড়াইয়া যাতে বিভ্রান্ত না করে, মানুষকে ভয়ভীতি না করে, সেটার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর কি। ম্যাডাম, আপনি একটু